তোদের আজকালকার ছেলে মেয়েদের বাপু আমি বুঝি না, দাড়ি ছাড়া কত সুন্দর লাগে, তবু এইটুকু বয়সে বড়দের মতো দাড়ি রাখার শখ। আরে দিদা, দেখতেই তো পাচ্ছ সামনে এক্সামের জন্য এখন একটু ব্যস্ত আছি। এক্সামটা হয়ে যাক, তারপর কেটে নেব। মানে উত্তর শুনে তোর নিজে গাও খাবে ভাই যে কে বড়। হ্যাঁ, এখনকার বাচ্চারা তো বহুত পাকা। কাকু কটা বাজে গো? বাচ্চা, আমাকে দেখে তোর কাকু মনে হচ্ছে? হ্যাঁ, দাড়ি দেখে তো কাকুই মনে হচ্ছে। কি রে বাবু, ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো? সে আমি তো ভালোই আছি, কিন্তু তুই এত বড় দাড়ি রেখেছিস কেন? আসলে কাকিমা, কিছুদিন ব্যস্ত আছি তো, তাই কাকার সময় পাইনি। বাবা, কি এমন রাজকার্য করিস যে দাড়ি কাকার সময় পাসনি? তার থেকে বল না বাপু, এখন সবাই বড় দাড়ি রেখে ফ্যাশন মারছে, আমারও ফ্যাশন মারার ইচ্ছা হয়েছে। কি বাপু, তোদের বুঝি না, এই বয়সে দাড়ির ফ্যাশন। ভাই চঞ্চল, দাড়ি নিয়ে সবাই খোঁকা মারছে, তুই বল এত বাজে লাগছে দাঁড়িয়ে আছে বলে? লাগছে তো ভালোই, সত্যি বলতে আমার থেকেও ভালো। इसका मतलब समझे চঞ্চল? যদি আমি আরো একসাথে রাস্তায় হাঁকি, তাহলে মেয়েরা তোকে না দেখে ওর দিকে দেখবে। কি রে, কিছু বলছিস না কেন? একদম সত্যি বলছি ভাই, তোকে কিরকম জঙ্গলি জঙ্গলি লাগছে। আমার তো মনে হয় তোর জন্য দাড়ি কেটে নেওয়াই ঠিক হবে। এবার বাকিটা তোর উপর। না, সবাই এত করে বলছে মানে নিশ্চয়ই দাড়িটা বাজেই লাগছে, কেটেই নি। One eternity later. এই দাদা, তুই দাড়ি কেটেছিস? হ্যাঁ। কি হলো, হাসছিস কেন? না না, কিছু হয়নি। সব বাবা, কি হলো কেসটা? এই বাবু, কি বলবে তো? দাড়িটা ছিল তো ভালোই লাগছিল, হঠাৎ এরকম দাড়ি কেটে মাকুন্দ সাজার শখ হলো কেন? কি রে রাহুল, কোথায় যাচ্ছিস? এই দোকানে যাচ্ছি ব্রো। কিন্তু তুই বল, দাড়িটা তো ভালোই করেছিলি, এরকম হঠাৎ কেটে দিলি কেন? কিরকম ভুম্বল ভুম্বল লাগছে।